আজকে বন্ধুরা আমি সম্পূর্ণ বিনা তেলে ব্রেকফাস্ট বা ডিনারের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর যেটা বানানো খুব সহজ আর খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। আর যারা আমরা ডায়েট করছি তাদের জন্য একদম উপযুক্ত। আর তার জন্য আমি প্রথমেই একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়ে নেব। আটাটা দেওয়ার পর বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর অল্প অল্প আমি জল মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা আটার বেটার তৈরি করব। আমি সম্পূর্ণ জল একবারে দিব না, আস্তে আস্তে অল্প অল্প করে আমি জল মেশাবো, আর এটাকে নেড়ে নেড়ে একটা বেটার তৈরি করব, যাতে এই বেটারের মধ্যে কোনো গোটা না থাকে। সম্পূর্ণ মসৃণ একটা বেটার আমি তৈরি করব। আবারও আমি একটু জল দিয়ে দিলাম। এইভাবে আমি অনবরত নেড়ে নেড়ে সম্পূর্ণ মসৃণ আমি একটা বেটার তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি বা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেন এইভাবে লেগে থাকে আঙুলের মধ্যে বা হাতার মধ্যে, এইভাবে যেন লেগে থাকে, সম্পূর্ণ ঝরে না যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো। অন্যদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব কিছু উপকরণ, যেগুলো হলো একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর একটা পেঁয়াজের অর্ধেক অংশটা দিয়েছি, আর অল্প একটু ক্যাপসিকাম কুচোনো, আর দিয়ে দেব বন্ধুরা এখানে আমি কিছুটা গাজর কুচোনো। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু লবণটা আমি আটার মধ্যে দিয়েছি, আমি এখানে ডিমের পরিমাণ আর সবজির পরিমাণের মতোই আমি লবণটা দিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি ডিমের সঙ্গে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি যে আটাটাকে বেটার বানিয়ে রেখেছি সেখানে এলাম। এবার আমি এটাকে একটা চামচের বা হাতার সাহায্যে একবার নেড়ে দেবো। যেহেতু এটা একটা জমে আছে, আমি আবার একবার নেড়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব বন্ধুরা যে ডিমটাকে আমি সবজির সঙ্গে ফাটিয়ে রেখেছিলাম, আর সেটাকে আমি ঢেলে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য চিলি ফ্লেক্স যদি ইচ্ছে হয় দিবেন, না হলে দিবেন না। আর দিয়ে দিলাম 1 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা। আর এটা একটা অসম্ভব টেস্টি রেসিপি, সবাই খেতে পছন্দ করে বন্ধুরা। আর বিশেষ করে যারা ডায়েট করছেন তারা তো অবশ্যই এটা তৈরি করে নিতে পারেন। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি সম্পূর্ণভাবে গরম করে নিইনি, অল্প একটু গরম করে নিয়ে একটা হাতার সাহায্যে বন্ধুরা আমি এইভাবে পাতলা করে বিছিয়ে দেব। এভাবে আমি পাতলা করে দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিলাম। এবার এটাকে দেখুন বন্ধুরা, উপরটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এটা আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে আপনি সাইড থেকে দেখুন বন্ধুরা উঠে যাচ্ছে। এবার আমি এটাকে উঠিয়ে নিলাম আর উল্টিয়ে দিলাম। আর এটা তৈরি করতে বেশি সময় লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যায়, কিন্তু দারুণ টেস্টি একটা জলখাবার। এবার আমি এটাকে ঘুরিয়ে ফোল্ড করে নিলাম। আপনারা ত্রিকোণাকৃতিও করে নিতে পারেন বা এই অবস্থায় রাখতে পারেন। আবারও আমি একটা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি এই অবস্থায় একদম কমিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি বেটারটাকে চামচ দিয়ে আবারও আমি দিয়ে দিলাম। এটা গোলাটা দেওয়ার পর আমি এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম অল্প একটু, দিয়ে উপরের যে অংশটা এরকম শোকা শোকা ভাব এলে আমি একটা চামচ দিয়ে আবারও উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত অল্প টাইমের মধ্যে সুন্দর একটা ব্রেকফাস্ট বা ডিনারে বলুন একটা রেসিপি হয়ে যাচ্ছে, অথচ এতে আমি কোনো তেলের ব্যবহার করিনি। এটাকে আবারও আমি একটা ফোল্ড বানিয়ে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। এভাবে ফোল্ড বানিয়ে আমি সমস্ত বেটার দিয়ে এই টিফিনগুলোকে বা ব্রেকফাস্টের